বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, তুমি দেখিয়েছিলে সেই মুহূর্তের ছবি যখন গোমাংস উদ্ধারকে ঘিরে রীতিমতো উত্তপ্ত চাঞ্চল্য হয়ে ওঠে ও যায়। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, একেবারে কড়া হুঁশিয়ারি, কি বলবে? নিশ্চিতভাবে সুপ্রীত, আমি বলে রাখি যে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি, কেননা হুজাই জেলায় বরপুকুরি অঞ্চলে কিন্তু গেল কালকে রাত্র নিষিদ্ধ মাংস মাথা পাওয়া গেছে, যা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই জেলায়। এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর আছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মন্দির নামঘরের সামনে 5 কিলোমিটার ভিতরে মাংস খেতেও পারবে না, মাংস কাটতে পারবে না। এই যে দূরে সামগ্রিক দিকে পিছু জনসাধারণরা বলছে যে এটা দরকার ছিল, কেননা একাংশ হিন্দু অঞ্চল বেছে নিয়েছে। হিন্দু অঞ্চলে মন্দির এবং নামঘর থেকে ধরে, যেমন গুয়াহাটি কটক বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা গিয়েছে গরু মাংস ফেলেছিল। কিন্তু আমি সামগ্রিক দৃশ্য কিছু কথা জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছেন স্থানীয় কিছু জনসাধারণ। মুখ্যমন্ত্রী অল্প আগে যেটা ঘোষণা করেছেন, এই বিষয়টিকে নিয়ে ওরা কিভাবে দেখছেন, বিষয়টি কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী এই বিষয়? নিশ্চয়ই আন্তরিক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মহোদয়কে। এই পদক্ষেপটা খুব বর্তমান পরিস্থিতিতে খুব জরুরি ছিল। যেভাবে আমাদের এই হিন্দু ধর্মের উপরে আক্রমণ চলছে আজ বিগত কিছুদিন থেকে, বহুত বছর আগে থেকে চলছে, কিন্তু এই থেকে একদম আমাদের হুজাই পার্শ্ববর্তী অঞ্চল প্রত্যেকটা জায়গাতে যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপরে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন জায়গায় গরু মাংস, গরু ছাল, গতকালকে রাত্রে হুজাই একটা পুকুরের মধ্যে পাওয়া গেছে। তো আমরা খুব দুঃখিত, আমাদের ধর্মের উপর এই ধরনের অ্যাটাক হচ্ছে, আমরা কিন্তু খুব দুঃখিত। আমরা হিন্দু যারা আছে, আমরা খুব আমাদের মানে ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে নাকি আমাদের এই ধরনের লাগছে। এই সময় যে মুখ্যমন্ত্রীর মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে হিন্দু মন্দিরের প্রায় 5 কিলোমিটারের ভিতরে এই ধরনের কোনো গরু মাংস খাওয়া যাবে না, কাটা যাবে না। তার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের নৌকাবাসী জনসাধারণ থেকে আমাকে নিশ্চিতভাবে কি বলবেন দাদা, কিভাবে দেখছেন বিষয়টি? আজকে সমগ্র আসামে, শুধু হুজাই জেলায় না, সমগ্র আসামে যেভাবে এইসব চক্রান্তকারীরা আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত করে, যেভাবে আমাদের ভাবাবেগকে আঘাত দিয়ে এই গরুর কাটা মাংস মন্দিরের সামনে, নামঘরের সামনে, বিভিন্ন জায়গায় এরা যে সমস্ত কুকাণ্ড করছে, তার জন্য মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন। আর এই ধরনের কথা বলে দিয়েছেন যাতে নামঘর এই সমস্ত জায়গা থেকে 5 কিলোমিটার দূরে যেন এইসব করা হয়। আর যে কোনো কালপিট যদি এই সমস্ত কাণ্ডে জড়িত থাকে, যেমন ধুবড়ি কাণ্ডের কথাই বলবো, মুখ্যমন্ত্রী যদি জড়িত থাকে তাহলে গুলি, শুট অ্যান্ড সাইড অর্ডার। তো আমি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে ধন্যবাদ দেব। সঙ্গে এটাও বলবো যে এইসব চক্রান্তকারী থেকে সাবধান থাকবেন, কারণ এখন আসামে একটা যে যাতে হিন্দু ধর্মে আঘাত করে, যাতে হিন্দু ধর্মের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, বিজেপি আরএসএস কে দায়ী করার যেটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত থেকে যাতে মুক্ত থাকে, সমগ্র হিন্দু এক থাকে, তার জন্য আমি সমগ্র হিন্দুবাসীকে মানে অনুগ্রহ করব, আবেদন করব যাতে সবাই যাতে এই ব্যাপারে সচেতন থাকে। নিশ্চিতভাবে কি বলবেন দাদা, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন? আমাদের মুখ্যমন্ত্রী গত 1 সপ্তাহ আগে যেটা ধুবড়িতে বলেছে, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাই। আগন্তুক দিনে যে কড়া পদক্ষেপ নিয়ে, তার জন্য তার থেকে কঠোর কড়া পদক্ষেপ নেওয়া হোক। আর আমাদের হিন্দু মন্দিরে জায়গায় জায়গায় যে অত্যাচার তারা করেছে, আমি বিষয়টা তোমাকে একটু থামাবো তোমায়। আমি চলে যাবো একবার নিউজ রুম, আমাদের সঙ্গে জুড়ে গেছেন বড়সড় ঘোষণার পর। আরো একবার জানতে চাইবো। নিশ্চিতভাবে সুপ্রতি, আমি বলি যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর উৎফুল্লিত হয়ে গেছেন হুজাই। সবাই বলছে যে এইটা দরকার ছিল, কেননা হিন্দুদের মঠ মন্দির যেভাবে বেছে নেওয়া হয়েছিল, মঠ মন্দিরের সামনে যেভাবে গো মাংস ফেলে দেওয়া হয়েছিল, তাতে কিন্তু হিন্দুদের ধর্মীয় আঘাত আনার চেষ্টা করেছে একাংশ দুষ্কৃতিকারী। তার জন্য মুখ্যমন্ত্রী আজকে যারা জারি করেছেন, তাকে নিয়ে কিন্তু উৎফুল্লিত হয়ে পড়েছেন হুজাই জেলাবাসী। বলছেন যেটা দরকার ছিল, কেননা মন্দির এবং মসজিদের সামনে যদি গো মাংস ফেলে যায়, সেটা কিন্তু কিছুতেই মানা যাবে না। আমি তোমায় বলি যে গেল কালকে রাত্রে একটি গো মাংসের মুন্ড উদ্ধার হয়েছিল হুজাই বরপুকুরি অঞ্চলে, সেটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। কিন্তু ঘটনাতে রাত্রিবেলায় আরক্ষী, জেলা আরক্ষী, জ্যেষ্ঠ আরক্ষী যে আছেন, উনি নিজে উপস্থিত হয়েছেন, সামগ্রিক দিকটি দেখছেন, কিন্তু তিনি বলছেন যে এই কার্যের সাথে যে জড়িত আছে কিছুতে রেহাই দেওয়া যাবে না, কেননা হিন্দুদের মঠ মন্দির বা হিন্দুদের বাড়িতে গো মাংস ফেলা কার্য কোনোতেই সহ্য করা যাবে, আইনিভাবে এটাকে কঠোরভাবে দমন করা হবে। যদিও কালকের ঘটনার সঙ্গে এখন অব্দি কাউকে আটক করা হয়নি, বা তথাপিও কিন্তু পুলিশের তদন্ত চলছে। আমি আরো কিছু কথা জানার চেষ্টা করব। আমার সামনে রয়েছেন লঙ্কা জ্যেষ্ঠ